হাই আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের প্রোফাইল অথবা আমরা অফলাইনে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসব, সেটার মার্কেটিং টিউটোরিয়াল। সো এটির জন্য আমাকে একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে yelp.com, yelp.com। এই সাইটটা হচ্ছে এখান থেকে আপনি আপনার যে টার্গেটেড ক্লায়েন্টগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে প্রপোজাল পাঠাতে পারবেন। তো এটা করার জন্য অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো জিমেল অ্যাকাউন্টের যেটা রিকোয়ারমেন্ট সেটা একটু আমি বলে নিই। সেটা হচ্ছে আপনার ফাইবার প্রোফাইলের নাম যেটা হবে, লাইক হচ্ছে আপনার ফাইবার প্রোফাইলের নাম আছে, আমার যেমন এটা হচ্ছে অথই সাবির ফর ইউ। আপনার জিমেলের নামটাও ঠিক সেম হতে হবে, বাট এখানে দেখেন আমার জিমেলের নামটা কিন্তু আমার মায়ের নাম দেওয়া আছে, এমএসএস শাহেরা বেগম। সো এইখানে কিন্তু একটু প্রবলেম আছে। যেহেতু এখানে আমার নাম আছে অথই সাব্বির ফর ইউ, সেক্ষেত্রে আমার জিমেলের নামটাও কিন্তু অথই সাব্বির হওয়া উচিত ছিল, বা এটা দরকার, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমার এই নামটা নেই। সো এখানে নেই, ঠিক আছে, বাট আপনি চেষ্টা করবেন যে এটা যেন আপনার ঠিক এক্স্যাক্ট নামটা থাকে আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং করে, ঠিক আছে। দেন হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে। আচ্ছা, তো এটা যেহেতু আমার জিমেলের নাম এবং এটার নাম এক নেই, তো এটা আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য জাস্ট করব, বাট আপনারা চেষ্টা করবেন আপনাদের এই নাম প্লাস হচ্ছে আপনাদের ফাইবার প্রোফাইল নামটা যেন ম্যাচিং হয়। যেমন আপনার নাম যদি আবুল কাশেম হয়, সেক্ষেত্রে আপনি আপনার জিমেলটাতেও আবুল কাশেম দিবেন, প্লাস হচ্ছে আপনার ফাইবারের নামটাও আবুল কাশেমই দিবেন। আবার আপনার ফাইবার অ্যাকাউন্টটা যদি গ্রাফিক্স হোম হয়, লাইক গ্রাফিক্স হোম, দেন হচ্ছে আপনার জিমেলের নামটাও কিন্তু গ্রাফিক্স হোম হওয়া দরকার। আপনার মার্কেটিং যে জিমেলটা থাকবে সেটা প্রয়োজনে আপনি মার্কেটিংয়ের জন্য আলাদা একটা জিমেল খুলে রাখবেন, যে জিমেলটা অল টাইম আপনি অ্যাক্টিভ রাখবেন। মানে হচ্ছে আপনার ফোনে সেটা লগ ইন করা থাকবে, আপনি যেন প্রতিনিয়ত ওই জিমেলে ঢুকতে পারেন এমন একটা ব্যবস্থা করবেন। কারণ হচ্ছে কোন সময় কোন বায়ার আপনাকে নক করবে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাবে না। সো আপনি অল টাইম আপনার জিমেল অ্যাকাউন্ট চেক করবেন, ঠিক আছে। তো চলুন কীভাবে কাজ করবো সেটি দেখে নিই। তো প্রথমে আপনার yelp.com-এ আসবেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে আপনার নিশ নিয়ে এখানে সার্চ করতে হবে এবং কোন কান্ট্রিকে টার্গেট করছেন এবং কোন কান্ট্রি সিটিকে টার্গেট করছেন এখানে আপনাকে সেটা দিতে হবে। সো আমরা প্রথমে এক এক করে শুরু করব, যেমন হচ্ছে ইউএসএ করব, তারপর হচ্ছে ইউকেতে করব, দেন হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, এইরকম করে যতগুলো দেশ আছে সবগুলো দেশের আপনি টার্গেট করে আস্তে আস্তে মার্কেটিং করবেন। যেমন আপনি 7 দিনে রাখবেন ইউএসএর জন্য, যে আপনি 7 দিনে আপনি ইউএসএ কাজ করবেন। আবার 7 দিন পরে আপনি হচ্ছে ইউকে কাজ ধরবেন, ইউকেতে মার্কেটিং করবেন। আবার 7 দিন পরে হচ্ছে ধরেন মালয়েশিয়াতে কাজ করলেন, তারপরে 7 দিন পরে হচ্ছে অস্ট্রেলিয়াতে কাজ করেন। এমন করে আপনি ভাগ ভাগ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কিভাবে সেই কান্ট্রিগুলোর নামগুলো জেনে নিব। কান্ট্রির ভিতরে আবার যে সিটিগুলো থাকবে, যেমন হচ্ছে বাংলাদেশের মধ্যে আছে ঢাকা, রংপুর, তারপর বগুড়া, এরকম যেমন ছোটো ছোটো একটা করে জেলা বা শহর, এইভাবে কিন্তু প্রত্যেকটা দেশে শহর আছে। সো সেই শহরগুলোকে আমাকে টার্গেট করে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা খোঁজার জন্য আমি ক্রেগ লিস্টে সাহায্য নিব। সো সিএল লিখে দিলেই হচ্ছে ক্রেগ লিস্ট চলে আসবে। দেখেন সিএল দিয়ে লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে ক্রেগ লিস্ট সাইটটা চলে আসছে। আচ্ছা, এই যে সাইট চলে আসছে, এটা আমি ঢুকলাম। ক্রেগ লিস্টে আপনি হচ্ছে সকল এই যে এখানে দেখবেন যে বিভিন্ন দেশের সেল ওয়ার্ল্ড ওয়াইড ক্লিক করবেন, দেন হচ্ছে কয়েকটা দেশ পাবেন। এখান থেকে আপনি সে ধরেন এখানে আমেরিকা আছে, আমেরিকান, এখানে যে আমেরিকান দেওয়ার পরে হচ্ছে আমেরিকান কয়েকটা সিটি। সো আমি এক একটা করে সিটি নিব। ধরেন এই সিটিতে আমি ঢুকলাম, আর এই সিটির নামটা কপি করা যায়, হ্যাঁ কপি করা গেছে। আচ্ছা দেখি আমি কপি করবো, হ্যাঁ সিটির নাম কপি করব। ধরেন এই যেটা এখান থেকে কপি করার পর এখানে এসে জাস্ট আপনি হচ্ছে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এই যে পেস্ট করলেন,
পেস্ট করার পরে হচ্ছে এটা থাক, প্লাস হচ্ছে এখানে আপনি আপনার নিশ নিয়ে টার্গেট করবেন। সো আমার প্রথম নিশ হচ্ছে আমি ধরেন রেস্টুরেন্টে যারা যারা মালিক আছে তাদেরকে একটা প্রপোজাল পাঠাবো বা তাদের কাছে আমি আমার কাজের অফার দিব, ঠিক আছে। সো আমি ধরেন রেস্টুরেন্টে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে কাস্টমভাবে যে কোনো নিশ আপনি সার্চ করতে পারেন, বা যেমন ধরেন জিম আপনি সার্চ করলেন, আপনার নিশ যদি হয় জিম, দেন হচ্ছে আপনি জিম লিখেও সার্চ করতে পারবেন। বাট আমি এখন রেস্টুরেন্ট দিয়ে সার্চ করছি, দিয়ে দেন হচ্ছে সার্চ করব, ঠিক আছে। এখন কি হবে, এই রেস্টুরেন্টের এই গানটিতে যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের নাম এখানে চলে আসবে, ঠিক আছে। এইগুলো ওয়েবসাইটের নামের পাশাপাশি তাদের যে একটা করে জিমেল অ্যাকাউন্ট পাবেন, সেই জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে। এটাই হচ্ছে আমাদের মার্কেটিংয়ের একদম সিক্রেট পলিসি, ঠিক আছে। এই পলিসি দিয়েই আমরা মূলত মার্কেটিং করি। আচ্ছা, তো দেখেন এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, মানে এই শহরে এতগুলো রেস্টুরেন্ট আছে বা এতগুলো রেস্টুরেন্টের ওয়েবসাইট আছে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে যা করব সেটি হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি ঢুকবো। এই যে প্রত্যেকটা রেস্টুরেন্টে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এমন করে সবগুলোতে আপনি যদি ঢুকেন, আমি জাস্ট 2টা ওপেন করে রাখি, বেশি ওপেন করলে আবার বুঝতে প্রবলেম হবে, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে আসার পরে দাঁড়ান, লিঙ্কটা আমার কাজ করেনি। আচ্ছা, ও মাই গড। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু দেখি, আবার রেস্টুরেন্ট দিয়ে সার্চ করি, কারণ ওয়েবসাইট শো করার কথা, এখানে ওয়েবসাইট শো করেনি। আমাদের ওয়েবসাইট শো করতে হবে। ধরেন আমি এটা ওপেন করি। আচ্ছা, দেখেন এই যে ওয়েবসাইট শো করেছে, ঠিক আছে। এর আগের বার একটু প্রবলেম ছিল মেবি, যার কারণে ওয়েবসাইটটি শো করেনি, এবার কিন্তু ওয়েবসাইট শো করেছে। আচ্ছা, ধরেন এখানে 2টা ওয়েবসাইট শো করেছে, আমি 2টা ওয়েবসাইট জাস্ট এখানে ক্লিক করে ওপেন করব। এই যে ওয়েবসাইট দেখেন এখানে শো করছে, এই রেস্টুরেন্টগুলোর ওয়েবসাইট হচ্ছে এটি। আমরা এখানে ক্লিক করে জাস্ট তাদের ওয়েবসাইটটা ওপেন করব। এখানকার মধ্যে হচ্ছে 2টাই দেখেন ওপেন হয়ে আছে। এখানে আমাকে যেটা করতে হবে, আমি এগুলো কেটে দিই। এই 2টা ওয়েবসাইট কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। আপনি এইভাবেই কিন্তু প্রায় প্রতিদিন কমপক্ষে 1000টা ওয়েবসাইটকে প্রপোজাল পাঠাবেন। কীভাবে পাঠাবেন সেটি দেখাচ্ছি। এই ওয়েবসাইটে দেখেন আপনি নিচে যান এবং দেখবেন কন্ট্যাক্ট ফর্ম কোথায় আছে। কন্ট্যাক্ট ফর্ম দেখেন তাদের একটা জিমেল দেওয়া আছে, এই যে জিমেল অ্যাকাউন্ট। আপনি চাইলে এই জিমেলটা কপি করতে পারেন। আমি ধরেন হচ্ছে এই জিমেলটা কপি করলাম। এই জিমেলটা আপনি কপি করতে পারবেন চাইলে। এখানেও জিমেলটা দেখেন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, টুইটার দেওয়া আছে। আপনি সবভাবেই মার্কেটিং করে আপনার অডিয়েন্সকে নিয়ে আসতে পারবেন। সো ধরেন আমি জিমেলটা কপি করলাম, কপি করার পরে হচ্ছে আমি আমার জিমেলে চলে যাব। আমি জিমেলে চলে যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে আচ্ছা, এখান থেকে দেখেন আসার পরে আমি জাস্ট তার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে সাবজেক্ট আমি দিব গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে তার জন্য একটা প্রপোজাল আমি রেডি করে রেখেছি। দেখেন যেহেতু তার রেস্টুরেন্ট, আমাকে অবশ্যই রেস্টুরেন্ট রিলেটেড কিছু সার্ভিস আমাকে উল্লেখ করতে হবে। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন বা যাকে যেভাবে প্রপোজাল পাঠাবেন না কেন, তার যে বিজনেসটা, তার বিজনেসের জন্য যা যা লাগবে আপনি তাদেরকে তাই পাঠাবেন। যেমন হচ্ছে আমি তাকে বলেছি যে হাই ডিয়ার বা হ্যালো ডিয়ার, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এখানে আই হ্যাভ দেওয়া হবে, আই হ্যাভ হবে। সো আই হ্যাভ মোর দ্যান 7 year এক্সপিরিয়েন্স ইন দ্য গ্রাফিক ডিজাইন ফিল্ড। ইফ ইউ নিড এ স্কিল অ্যান্ড কমিউনিকেটিভ ডিজাইনার প্লিজ কন্ট্যাক্ট মি। এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আওয়ার সার্ভিস, আমাদের সার্ভিসগুলো, যেহেতু তাদের রেস্টুরেন্টের ওয়েবসাইট বা রেস্টুরেন্ট তাদের হচ্ছে কোম্পানি, সো আমাকে তাদের যা যা লাগবে আমি তাই দিয়েছি। দেখেন এখানে দিয়েছি আমি রেস্টুরেন্ট ব্যানার ডিজাইন, এবং রেস্টুরেন্টের মধ্যে কিন্তু ফুড মেনু ডিজাইন করা হয়। আমি ফুড মেনু ডিজাইন, অ্যাড ডিজাইন, তাদের কোম্পানির জন্য বা তাদের ওয়েবসাইটের জন্য অ্যাড ডিজাইনও প্রয়োজন হতে পারে, আমি অ্যাড ডিজাইন দিয়ে দিচ্ছি। পোস্টার ডিজাইন, রেস্টুরেন্ট লিখে দেখে অসংখ্য পোস্টার তারা ডিজাইন করে,
পোস্টার ডিজাইন দিয়েছি। বিলবোর্ডও কিন্তু তারা ডিজাইন করে নেয়, লোগো ডিজাইন, তারপর সোশ্যাল মিডিয়া কভার ফটো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সো তাদের যেগুলো লাগবে আমি কিন্তু সেগুলো একটা লিস্ট করে দেন হচ্ছে তাদেরকে আমি এই প্রপোজাল পাঠাবো। এবং নিচে আমি লিখে দিয়েছি আই গিভ এ ইউনিক ডিজাইন উইথ আনলিমিটেড রিভিশন আনটিল ইউ স্যাটিসফাইড। এবং তারপর দেওয়া হয়েছে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চিন ফিল ফ্রি টু আক্স মি অ্যান্ড আই উইল রেসপন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এটা দেওয়ার পরে হচ্ছে তারপর হচ্ছে থ্যাংক ইউ সাব্বির। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি একটা প্রপোজাল লিখবেন। এইভাবে আমার লেখা হয়েছে। সো আমি এটা কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমি তাকে জিমেলে মেল করব। এটা এটা দেওয়া দরকার নেই, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, সো এইভাবে আপনি হচ্ছে তাকে আপনার জিমেল থেকে একটা মেল করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন তার ওখানে একটা মেল চলে গেছে। সে কিন্তু কোনো না কোনো সময় আপনাকে কিন্তু রিপ্লাই করবে, হয়তো বা সে বলবে যে আই এম নট ইন্টারেস্টেড, অথবা তার যদি প্রয়োজন হয় সে কিন্তু আপনাকে অবশ্যই মেসেজ করবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে মার্কেটিং পলিসি। আপনি এইভাবেই প্রতিদিন কমপক্ষে 1000, যেহেতু ফাইবারে কাজ করবেন এখানে অটোমেটিক অর্ডার আসবে। সো আপনি অবশ্যই কমপক্ষে প্রতিদিন 1 থেকে 2000 জিমেল কালেক্ট করে দেন হচ্ছে সবাইকে মার্কেটিং করবেন, ঠিক এভাবে, ঠিক আছে? এবং সবসময় যে শুধুমাত্র রেস্টুরেন্ট ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করবেন তা কিন্তু না। আপনি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করে করে দেন হচ্ছে সেই টাইপের লোকগুলোকে খুঁজে বের করে দেন হচ্ছে মার্কেটিং করবেন। সো আশা করি এভাবে কাজ করলে আপনি ভালো একটা রেসপন্স পাবেন। সো সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।